এখন নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী একের 5 নং প্রশ্নের সমাধান করব। প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। প্রতিটি সংখ্যা মানে ক নম্বরে √5, খ নম্বরে √7, গ নম্বরে √10, এরা প্রত্যেকেই অমূলদ সংখ্যা। এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে ক নম্বরটা প্রমাণ করব। √5 একটি অমূলদ সংখ্যা। √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা প্রথমে ধরি √5 একটি মূলদ সংখ্যা এবং √5 = p/q, যেখানে p ও q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং q > 1। সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হলো দুটা স্বাভাবিক সংখ্যা পরস্পর সহমৌলিক হবে যদি তাদের গসাগু সমান 1 হয়। তাহলে আমরা p ও q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা ধরে নেই বোঝার স্বার্থে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। p এর মান 2 ধরলাম, q এর মান 3। এই সমীকরণটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে বর্গ করে পাই। এই পাশে রুট কাটা যায় আর এই পাশে p² / এখন একটা কিউ যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 5q = p² / q। 5q এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যার মধ্যে কোনো দশমিক, ভগ্নাংশ এসব সংখ্যা থাকে না। তাহলে 5q এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। আমরা কিউ এর মান কত নিছি? 3। তাহলে 3 যদি বসাই তাহলে 15। তাহলে 5q অবশ্যই পূর্ণ সংখ্যা হচ্ছে। এখন আমরা এখানে বলছি যে কিন্তু p² / q পূর্ণ সংখ্যা নয়। তাহলে দেখি আমরা p এর মান কত। p এর মান ধরছি 2, তাহলে 2² আর নিচে আছে 3, 4/3। এটা তো পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এই 5q পূর্ণ সংখ্যা, p² / q এটা তো পূর্ণ সংখ্যা না। এর কারণ হচ্ছে p আর q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এরা যেহেতু সমান নয়, যেহেতু 5q ≠ p² q, এটা সমান হওয়া সম্ভব নয়। এই কারণে আমরা যে ধরে নিলাম যে √5 একটি মূলদ সংখ্যা, এটাও তখন এটা বলা সম্ভব হবে না। এই কারণে আমরা বলতে পারি √5 একটি অমূলদ সংখ্যা। আমরা √5 একটি অমূলদ সংখ্যা এটা যেমনভাবে প্রমাণ করলাম, একইভাবে √7 এবং √10 একটি অমূলদ সংখ্যা, এটাও একই নিয়মে প্রমাণ করা যাবে। এছাড়াও যে কোনো পরীক্ষায় যে কোনো মৌলিক সংখ্যার উপরে যদি রুট থাকে সেটা অমূলদ সংখ্যা, একই নিয়মে প্রমাণ করা সম্ভব।